হ্যালো, আজকে আমরা কথা বলবো বিজনেস নিয়ে। বিজনেস নিয়ে প্রধানত বিজনেস কত ধরনের হয়, কি কি হয়, একটা বিজনেস চালু করার জন্য আপনাকে কত ধরনের রিসার্চ করতে হতে পারে, কি কি করা উচিত এমন যাতে আপনার বিজনেসের শ্রীবৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়। তবে হ্যাঁ, এটা যদি কেউ আপনাকে বলছে যে একটা বিজনেস খুব সহজেই খুব অল্প সময়ে ডেভেলপ হতে পারে, সে দাদা মিথ্যে কথা বলছে। সে একদমই সত্যি কথা বলছে না, কারণ বিজনেস একটা কিউমুলেটিভ ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। আপনি একদিনে একটা ব্যবসা জিরো থেকে হিরো বা একদম নিচ থেকে একদম উপরে নিয়ে যেতে পারবেন, সময় আপনাকে দিতেই হবে। তো বিজনেস কত ধরনের হয় এটা যদি বলতে হয়, তাহলে অ্যাকচুয়ালি বিজনেস তিন ধরনের হয়। কি কি ধরনের বিজনেস? প্রথমত বিজনেস ম্যানুফ্যাকচারিং বিজনেস হয়। ম্যানুফ্যাকচারিং বিজনেস কাকে বলে? আপনি কাঁচা মাল থেকে কোনো একটি মেটেরিয়াল, কোনো একটি প্রোডাক্ট রেডি করছেন, এটাকে বলে ম্যানুফ্যাকচারিং বিজনেস। যেমন হতে পারে ময়দা থেকে আপনি পরোটা বানাচ্ছেন এবং সেই পরোটাকে বিক্রি করছেন, এটা ম্যানুফ্যাকচারিং বিজনেস। আচ্ছা, হতে পারে আপনি এমন কোনো বিজনেস করছেন যেটা প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস। আপনার একটি দোকান আছে, সেখানে আপনি প্রোডাক্ট মজুত রাখেন এবং সেখান থেকে বিক্রি করেন, যেমন মুদিখানার দোকান, যেমন কোনো শোরুম ইত্যাদি। এবং 3 নম্বর বিজনেস সার্ভিস বিজনেস। সার্ভিস বিজনেস কাকে বলে? আপনি প্রধানত পরিষেবা প্রদান করেন। সেটা হতে পারে আপনার একটি প্লে স্কুল আছে বাচ্চাদের জন্য, হতে পারে আপনার একটি প্রাইভেট ব্যাংকের ওনার কেউ একজন, সেটা পরিষেবামূলক বিজনেস। হতে পারে আপনার একটা ইনকাম ট্যাক্স ফার্ম আছে, যেখানে আপনি ইনকাম ট্যাক্সের কাজকর্মগুলো করেন আপনার ক্লায়েন্টদের থেকে পারিশ্রমিক নিয়ে। প্রধানত এই 3 ধরনের বিজনেস, এক তো ম্যানুফ্যাকচারিং বিজনেস, দ্বিতীয়ত আপনার প্রোডাক্ট বিজনেস এবং তৃতীয়ত সার্ভিস বিজনেস। 3 ধরনের প্রধান ব্যবসা হয়। এখন আপনি যদি একটা ব্যবসা শুরু করতে যান, আপনার কিছু বিশেষ বিষয়ের উপর আপনাকে নজর রাখতে হবে। এই বিশেষ বিষয়গুলো কি কি? এই বিশেষ বিষয়গুলো হচ্ছে প্রধানত আপনার বিজনেস প্ল্যান। আপনার বিজনেস প্ল্যান মানে আপনি এই যে বিজনেস করছেন বা শুরু করতে চাইছেন বা অলরেডি করছেন বেশ কিছু বছর ধরে, সেই বিজনেসের একটা লিখিত আকারে প্ল্যান থাকা উচিত। এখন লিখিত আকারে প্ল্যান কি? আপনি হয়তো ভাবছেন যে আমি ব্যবসায় এত টাকা ইনভেস্ট করছি এবং আগামী 1 বছর, আগামী 1.5-2 বছরের মধ্যে আমি এই লেভেল অবধি পৌঁছতে চাইছি। আমার ব্যবসা থেকে এই ইনকাম আসবে, আজ থেকে 2 বছর পর আমার মাসিক ব্যবসায় এত ইনভেস্টমেন্ট, এত খরচা এবং এর ওপরে গিয়ে এটা লাভ। বিষয়টা এইভাবে না রেখে আপনাকে একটা কাগজ পেন নিয়ে তাতে পয়েন্ট করে লিখতে হবে, এবং এটাকেই বলে বিজনেস প্ল্যান। কি লিখবেন পয়েন্ট করে? না, পয়েন্ট করে লিখবেন আমি আমার বিজনেসের আমার এত ইনভেস্টমেন্ট, তার দৈনিক এত খরচা, মাসিক এত রোজগার, সেখান থেকে মাসিক প্রফিট আমার এটা, আমি আজ থেকে 2 বছর পরে এই জায়গায় পৌঁছতে চাই, আমি চাই আমার এত ক্লায়েন্টস থাকুক ইত্যাদি। এটাকে বলে বিজনেস প্ল্যান। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে মার্কেট রিসার্চ। এখন মার্কেট রিসার্চ কাকে বলে? মার্কেট রিসার্চ হচ্ছে আপনি যেটা নিয়ে ব্যবসা করছেন সেই জিনিসের উপরে কম্পিটিটর কারা কারা আছে, তারা কি রেটে কাজ করছে, মানে সার্ভিস যেটা দিচ্ছে, যে প্রোডাক্ট বিক্রি করছে সেই পরিষেবার এগেইনস্টে চার্জেস কি হচ্ছে। ধরুন আপনার একটি রুটির দোকান আছে, আপনি রুটি বেচছেন 5 টাকা পিস কোনো তরকারি ছাড়া, এবং আপনার যে কম্পিটিটর সে রুটি বেচছে 5 টাকা পিস, কিন্তু সে তার সঙ্গে তরকারিও দিচ্ছে। তো এটা হলে কি হলো? আপনি তার থেকে 1 স্টেপ পিছিয়ে পড়লেন। আচ্ছা, আপনি ধরুন রুটির ব্যবসা করতে চাইছেন, কিন্তু এমন একটা জায়গায় আপনি বিলং করেন বা এমন একটা জায়গায় আপনি ব্যবসা করতে চাইছেন যেখানে মানুষ নিজের হাতে বানানো রুটি খেতে বেশি পছন্দ করে। আমরা জানি শহরাঞ্চলে রুটি মানুষ নিজে বানিয়ে খেতে পছন্দ করেন না রাতে। শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ রাতে রুটি কিনে খান, কিন্তু গ্রামাঞ্চলে এখনো মানুষ নিজে হাতে রুটি তৈরি করে খেতেই পছন্দ করেন, যারা কিনে খান না। তো ফলে সেখানে আপনার এই বিজনেসটা চলবে কি চলবে না, বা যদি আপনাকে এখানে বিজনেস করতে হয় কিভাবে করতে হবে যাতে আপনার বিজনেস তাড়াতাড়ি গ্রো করে, এটা ডিপেন্ড করে মার্কেট রিসার্চের উপর। তৃতীয়ত মার্কেটিং। মার্কেটিং কাকে বলে? মার্কেটিং হচ্ছে প্রধানত আপনার বিজনেস যেটা আপনি শুরু করেছেন বা করছেন তার প্রচার এবং প্রসার আপনি কিভাবে করবেন। সেম এক্সাম্পলে যাই, যেমন রুটির দোকান নিয়ে আমরা আলোচনা করছিলাম।
আপনি যদি একটা রুটির দোকান করেন, তো আপনি একদম নতুন, কেউ জানে না যে আপনি এখানে একটা রুটির দোকান করতে চাইছেন বা অমুক জায়গাতে রুটির দোকান হচ্ছে। আপনি কি করে এই কাস্টমার গুলো অবধি পৌঁছতে পারবেন? মানুষকে তো জানতে হবে যে এখানে একটা রুটির দোকান হচ্ছে, তবে না সে আপনার কাছ থেকে সে রুটি কিনবে। সেটা আপনি মানুষকে জানাবেন কিভাবে? তার একাধিক প্রসেস, একাধিক পদ্ধতি এবং পন্থা, এটাকে বলে মার্কেটিং। এবং এছাড়াও আরো বেশ কিছু পয়েন্টস রয়েছে যেগুলো নিয়ে আপনাকে আপনার ব্যবসা শুরুর আগে রিসার্চ করতে হবে। তো এগুলো কি আপনি করছেন, বা এগুলোকে আপনি আদৌ জানেন? যদি না জানেন, তো আমাদের এই চ্যানেল প্রতীপস ভয়েস আপনার জন্য। অবশ্যই আজকের কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করুন প্রতীপস ভয়েস ইউটিউব চ্যানেলকে। আমরা আগামী দিনে এই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের উপর, একটা ব্যবসা শুরু করার জন্য কি কি দরকার হয়, কোন কোন বিষয়গুলো নিয়ে আপনার রিসার্চ করা উচিত, আপনার ব্যবসার পুঁজি কত হওয়া উচিত, একটা ব্যবসায় কত পুঁজি ইনভেস্ট করলে আপনার ব্যবসা লাভজনক হবে, বা কত বেশি পুঁজি ইনভেস্ট করে ফেললে তখন আপনার ব্যবসাটা আপনার কাছে লাভজনক থাকবে না, এইসব বিষয়গুলো নিয়ে আগামী দিনে ভিডিও আনবো, একদম ডিটেলড ভিডিও আনবো। আমরা ভিডিও আনবো এইসব বিষয়ের উপরে। একটা স্টুডেন্ট সে এইচএস কমপ্লিট করার পরে এমন কি কি কাজ শিখতে পারে, হাতের কাজ, এমন কি কি কাজ করতে পারে বা শিখতে পারে, কি কি কোর্স করতে পারে, যাতে আগামী দিনে সে ফ্রিল্যান্সিং করতে পারে, সে চাইলে কোনো জব করতে পারে। এইসব বিষয় নিয়েও ডিটেলড ভিডিও আমরা আগামী দিনে নিয়ে আসছি। আমরা আগামী দিনে নিয়ে আসছি মাত্র 10-20 হাজার টাকার পুঁজিতে আপনি কি কি ব্যবসা করতে পারেন, এমন ছোট ছোট 10টা ব্যবসা যেটা মাত্র 10-20 হাজার টাকা পুঁজি হলেই করে ফেলা সম্ভব। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যান। আপনারা সাবস্ক্রাইব করুন প্রতীপস ভয়েস ইউটিউব চ্যানেলকে। আমি প্রতীপ, এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।